আমাদের চারপাশে প্রতি মুহূর্তে এমন সব ঘটনা ঘটছে যা গল্পের মতো শোনালেও আসলে সত্যি। যে স্বাভাবিক নিয়মে বা যাপনে আপনার বিশ্বাস, কখনো কখনো সেই সব ভেঙে চুরমার হয়ে যায়। এমনই এক খবর নিয়ে আজকের আলোচনা, যা আমি তো কখনো শুনিনি, আপনারাও শুনেছেন কিনা আমার জানা নেই। এমন সব খবর যা আপাত দৃষ্টিতে মনে হবে গল্পের মতো, কিন্তু আসলে সত্যি। আজকের খবরের উৎস ইউরোপের ডেনমার্ক। মাত্র ৬০ লক্ষ লোকের বসবাস ডেনমার্কে। হঠাৎ ডেনমার্ক জুড়ে একটি খবর ছড়িয়ে পড়ল। কি সেই খবর? ডেনমার্কের একটি চিড়িয়াখানা তাদের ওয়েবসাইটে একটি আবেদন করেছে নাগরিকদের কাছে, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সমাজ মাধ্যমের দুনিয়া। আবেদনটি কি? চিড়িয়াখানা তাদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানিয়েছে, যারা নানান কারণে পোষ্যদের বাড়িতে রেখে লালন পালন করতে পারছেন না, তারা যেন তাদের পোষ্যগুলি দান করেন চিড়িয়াখানায়। কেন জানেন? চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রাণীগুলিকে দক্ষ পেশাদারদের দিয়ে কোনো যন্ত্রণা ছাড়াই হত্যা করা হবে। তারপর চিড়িয়াখানার আবাসিক পশুদের খাবার হিসাবে ব্যবহার করা হবে। অর্থাৎ বাড়ির পোষ্যদের ব্যবহার করা হবে চিড়িয়াখানার আবাসিক পশুদের খাদ্য হিসেবে। ২০২৪ সালের ডেটা বলছে, ডেনমার্কে মোট ১১টি চিড়িয়াখানা আছে। তার ভেতর অলবার্গ জু এর ওয়েবসাইটে ভেসে ওঠা এই আবেদন, যা অবিশ্বাস্য শোনালেও সত্যি। অলবার্গ চিড়িয়াখানায় এখন প্রায় ১০০ থেকে ১৩৮টি প্রজাতির প্রায় ১৫০০ প্রাণীর বসবাস। এই চিড়িয়াখানা নিয়েই এখন আলোচনা তুঙ্গে। প্রকৃতির নিয়ম ভারী অদ্ভুত। একই সঙ্গে বেঁচে থাকে শিকার আর শিকারী। কেউ কারো জন্য অপেক্ষা করে না। সভ্যতা আর প্রকৃতির এক অদ্ভুত দ্বন্দ্ব। কিন্তু সেই প্রকৃতির নিয়ম যখন ঢুকে পড়ে আপনার ঘরের ভেতর, আমাদের আবেগ, আমাদের ভালোবাসায় আঘাত করতে চায়, তখন কি শুধু নিয়মের গণ্ডির ভিতর আটকে থাকা যায়? বোধ হয় না। শোরগোল তৈরি হয়, তারপর কোলাহল, তারপর শুরু হয় বিতর্ক। ডেনমার্কের অলবার্গ চিড়িয়াখানার এক ঘোষণায় সারা বিশ্বে আলোচনা আর বিতর্ক তৈরি হয়েছে। চিড়িয়াখানার আবেদন অনুযায়ী যেসব মানুষ পোষ্যদের আর রাখতে চাইছেন না, তারা সেই সব পশু দান হিসাবে চাইছে। উদ্দেশ্য একটাই, এই প্রাণীগুলিকে পেনলেস ডেথ, অর্থাৎ যন্ত্রণাহীন হত্যা করে বন্য প্রাণীদের খাবার হিসাবে ব্যবহার করা হবে। প্রশ্ন একটাই, এটা কি প্রকৃতির স্বাভাবিক নিয়ম না অবমাননা? এই ঘোষণা কতটা যুক্তিসঙ্গত? চিড়িয়াখানা বলছে এটি একটি ন্যাচারাল ফুড চেইন বা প্রকৃতির স্বাভাবিক খাবার সংগ্রহের অংশ। বন্য সিংহ বা বাঘ যেমন বাঁচতে হলে শিকার করে, তেমনি চিড়িয়াখানার বদ্ধ পরিবেশেও তাদের স্বাভাবিকতা বজায় রাখতে খাদ্য দিতে হবে। তাদের মতে এর ফলে শিকারী প্রাণীদের স্বাভাবিক আচরণ, পুষ্টি ও মানসিক সুস্থতা বজায় থাকবে। চিড়িয়াখানার কর্তৃপক্ষ এই কথাও জানিয়েছে, যদি আপনার একটি সুস্থ পোষ্য থাকে এবং আপনি কোনো কারণে সেটিকে রাখতে না পারেন, তবে আমাদের দান করতে পারেন। প্রশ্ন ওঠে এখানেই, পোষ্য মানেই তো পরিবারের অংশ। কারো কাছে বন্ধু, সঙ্গী, কারো কাছে সন্তানের মতো। বাড়ির সেই পোষ্যকে খাদ্য হিসাবে তুলে দেওয়া যায়? অনেকেই বলছেন, একটি পোষ্য মানে শুধু একটি প্রাণী নয়, বরং পরিবারের সদস্য, যারা আমাদের সাথে খায়, ঘুমায়, আনন্দ করে। সেই প্রাণীকেই অন্য প্রাণীর খাদ্য বানিয়ে দেওয়া কি নৈতিকভাবে ঠিক?
অনেক শিশুর কাছে একটি খরগোশ তার প্রথম বন্ধু। কেউ কেউ তো পোষ্য প্রাণীকে সন্তান সম মনে করেন। এখন ভাবুন তো, সেই পশু যদি পরদিন সিংহ বা বাঘের পেটে যায়, তাহলে মানসিকভাবে শিশুটির উপর কি প্রভাব পড়ে? অন্যদিকে চিড়িয়াখানার যুক্তিও অস্বীকার করা যায় না। প্রকৃতিতে তো প্রতিটি প্রাণী আসলে একে অপরের খাদ্য। সেখানে না আছে দয়া, না আছে নীতি, আছে শুধুই টিকে থাকার লড়াই বা অস্তিত্বের লড়াই। কিন্তু প্রশ্ন হলো, চিড়িয়াখানার ওয়েবসাইটে প্রচার করা এই আবেদন কি আসলে এক ধরনের নিষ্ঠুরতা বা নৃশংসতাকে প্রমোট করা নয়? এখন অনেক দেশেই পোষ্য প্রাণীর নিষ্ঠুরতা রোধে অনেক আইন আছে, তবে এই ঘটনা আরও সূক্ষ্ম। এটি কিন্তু হত্যা নয়, দান করা হচ্ছে স্বেচ্ছায়। আইন বলছে, যদি কোনো প্রাণীর সঙ্গে নিষ্ঠুরতা না করা হয় এবং যথাযথভাবে যন্ত্রণাহীন মৃত্যুর পদ্ধতি মানা হয় বা মেরে ফেলার সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়, তবে এটা অপরাধ হিসাবে গণ্য হয় না। চিড়িয়াখানার তরফে বলা হয়েছে, এই প্রাণীগুলিকে মৃত্যুর দিকে ঠেলে দিতে প্রশিক্ষিত কর্মীরা কাজ করবেন, যাতে প্রাণীটির কোনো রকম যন্ত্রণা না হয়। তবুও প্রশ্ন থেকেই যায়, একটি গৃহে পালিত প্রাণীকে শুধু খাদ্য হিসাবে হত্যা, তা সে যতই সফট কিলিং হোক না কেন, কতটা মানবিক? অনেক দেশে এমন অসংখ্য মানুষ আছেন যারা আর্থিক বা পারিবারিক কারণে পোষা প্রাণীকে আর রাখতে পারছেন না। সেসব প্রাণীদের ভবিষ্যৎ কি হবে? হয় সেসব পশুর কপালে জুটবে চরম অবহেলা, নয়তো আশ্রয়হীন মৃত্যু। বিভিন্ন সমীক্ষা থেকে উঠে আসা তথ্য বলছে, প্রতি বছর বহু মানুষ পোষ্যদের ত্যাগ করতে বাধ্য হন নানা কারণে। আর সেই সব প্রাণী যারা হয় রাস্তায় ঘুরে বেড়ায়, না হয় কষ্টে মারা যায়। যদি তাদের যন্ত্রণাহীন প্রক্রিয়ায় হত্যা করা হয়, তারপর বন্য প্রাণীর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, তাহলে আপত্তিই বা কেন? প্রয়োজন আসলে ভারসাম্যের, যেখানে মানুষের আবেগ আর প্রাণীর অধিকার দুই সমান গুরুত্ব পায়। প্রকৃতি কখনোই আবেগ বা মায়ার কাছে দায়বদ্ধ নয়, কিন্তু মানুষ তো দায়বদ্ধ বটে। তাই যখন একজন মানুষ তার প্রিয় পোষ্যটিকে খাদ্য হিসাবে দান করার সিদ্ধান্ত নেবেন, তখন আবেগ বা দায়বদ্ধতাকে অস্বীকার করা হবে কি? ভালোবাসা, সম্পর্ক, মানবিক সংযোগ, এই দিকগুলো কি এক ধাক্কায় অস্বীকার হবে? এক্ষেত্রে যদি প্রশিক্ষিত কোনো প্রতিষ্ঠান নিরাপদে, যন্ত্রণা ছাড়াই তাদের শেষ আশ্রয় দেয়, তার নৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন তো অনেক তৈরি হয়, কিন্তু উত্তর জানব কোথায়? আপনাদের যদি কোনো উত্তর জানা থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এইটুকুই।